বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা জমিন তুনে মারা যাইমু, বিদায় নিমু, কবর যাইমু। কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আপনার এই জায়গা কাগজের মধ্যে লেখা হইল ইহ জগৎ পর জগৎ। মারা যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতর জায়গা। মানুষের জমিনের মধ্যে আখিরাতের সামান জোগাড় করতে হইলে এই ধরনের মাহফিল হইতে লাগবো। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমাইন, আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব, ওলা একটা জবান আইব রে, আমার উম্মতে জমিনও পাঁচটা জিনিসে মহব্বত করব। আমার উম্মতে জমিনও পাঁচটা জিনিস সে ভালোবাসব, পাঁচটা জিনিস সে পছন্দ করব। ওয়ায়ানসাউনা খামসান, আর আমার উম্মতের মাঝে ওলা এক সময় আইব যে সময়ের মাঝে পাঁচটা জিনিস সে তারা ভুলিয়া যাইবা। এই সময় মনে হয় আইয়া ইউহিব্বুনা খামসান, পাঁচটা জিনিস সে মায়া করব, আঁকড়িয়া ধরব। ওয়ায়ানসাউনা খামসান, আর পাঁচটা জিনিস সে মানুষে ভুলি যাইব। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাঁচটা কোন পাঁচটা কইলাও? আমার নবী ফরমাইলেন, নাম্বার 1 ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের মাঝে বলে একটা সময় আইব রে, ইউহিব্বুনা দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ পড়িয়া থাকব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহ জমিনত দুইটা জাত আল্লাহ মনোনীত করে বানাইলাম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাহ জমিনত দুইটা জাত আল্লাহ বানাইছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র এই জমিন আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহ শুধু আমাদের জমিনও খাবার জন্য আল্লাহ বানাইছেন না, ঘুমাইবার জন্য নাই, খায় খারবার ব্যবসা বাণিজ্য করার জন্য নাই। ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জমিন ও তার ইবাদতের জন্য আমরা পয়দা করছেন। এর কারণে আমার বুজুর্গগণ, দুনিয়ার জমিন দুইটা জাতের শুধু আল্লাহর ইবাদতের জন্য সীমাবদ্ধ নয়। দুনিয়ার জমিন ইলা কোনো জিনিস নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই রে যে জিনিসে জমিনের মধ্যে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আরো তোলা জোরে কইল না সুবহানাল্লাহ। কষ্ট নেই আপনারা? না না, কষ্ট নাই। আমি বাক্কা আগেই নো আসলাম না, আর বেজানি বাইতনে দাওয়াত দিন হারা যায় না। আজ আপনার কুড়ি খালা তো আজ চলে না, ইনর দাওয়াতও খোলা হতা হারা গেছেন। আর ইনর আমার ইমাম সাহেব জোয়ান ভাই আনতে বেরি ধরছয়, ও কইছি জোয়ারের বাধ্যে হইলে ওইব ইনশাল্লাহ। এর বাধ্যেও এখানে লাস্ট টাইম এখনো যাত বেড়া না। তবে রাইট যে ওয়াজ হইতো ইনশাল্লাহ এই ওয়াজ দিন হয়ে যাই, বইব না? আপনারা ধৈর্য সহকারে বইবা, কারণ আমি ভূমিকাত 1 মিনিটও সময় নষ্ট করছি না। সময় কম, কথা বেশ। চেষ্টা করবো আমার এই নির্ধারিত টাইমের ভিতরে কোরআন হাদিস তো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি আমার দান করেন না, সাহায্য করেন না, আর আপনারা যদি দোয়া করেন না, তে আমার ক্ষমতা হইতো না। থোড়া বক্সর আওয়াজগু আরো থোড়া বড় করে দেও না ভাই, তে আমার থোড়া
ভালো লাগবো যারা আসছেন টান টানেরও ঘুমতে আরাম হইব আর আমরা তোরা জানো আরাম পাইম কারণ ও ফজরের আজান দিছেন বাড়িতে আমাইছি ফজরের নমাজ পড়ি তোরা ঘুমাইছি আবার দিনও মাদ্রাসাত গেছে মাদ্রাসা তো নেই আর বাড়ির যাব হয়েছে না ডাইরেক্ট আপনার আর ফিরিয়া আইস ফজর হত হইব ইনশাল বুঝাইছে ইটা আপনার আর দোয়া ও আপনার আর দোয়াই আমার মা বাবার দোয়াই উস্তাদ পীর মুর্শিদর দোয়াই আল্লাহ বরাক বেলি সাল্লানি লোয়াইতরা আর নাই রেইলা কোনো মানুষ দৌড়াইতে পারত না খাইল গেছে 26 তারিখ না জুয়র বাদে আয়না খালার মাগরিব বাদে লালা আবদুল্লাহ হুরখান মারিয়া হনার দুয়ার বন্ধুইয়া বাদ্রি ব্রিজর বাই গিয়া বেরেঙ্গা খাস ময়দান হখান শেষরিয়া বাগাবাজার জয়দনপুর সন্তনে রায় আপনার ফোনে 3টায় গাড়ি ছাড়িছে বুঝাইছে ওগুলা হল্ল চলে তো যাও আপনারাও ওয়া মা করিয়া বইছেন আমার অনুরোধ হইল ওয়াজ তো আমরা সারায় শুনি এখনকার জমানাত ওয়াজের কোনো অভাব নাই একটা জিনিসের অভাব তার নাম হইল আমল তার নাম আমল খালি ওয়াজ শুনলে খামাইতো না এটার উপরে আমল করা হইল অত্যন্ত জরুরি আমার বিনম্র অনুরোধ হইল আজ যত ওলামাই কেরামগণে আলোচনা করিয়া গেছেন আব করবা আর যদি হয় না তে এক একজনের কাস্তনে এক একটা মাসআলা লইয়া আমরা বাড়ির যাইতাম আমল করতাম আল্লাহ সারার জীবন আল্লাহ উজ্জ্বল বানাই দিবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আখের জবানায় শেষ জবানায় আমার যদি কোনো উম্মতে একটা সুন্নতের উপর আমল করিলায় সুন্নতরে জীবিত বানাইলায় বন্দার নামায় আমলও আল্লাহ 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা কোনা সুবহানাল্লাহ এক সুন্নতের উপরে বন্দায় যদি আমল করেন 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা আমার বুজুর্গগণ শহীদ খারাপ দুনিয়ার জমিন যদি কোনো মানুষের নাম শহীদ আহমদ সাহেব হইনে এই না আপনার শহীদ নাই এই জমিনের শহীদ আল্লাহর দরবার হইন কিন্তু শহীদ নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল যারা দুনিয়ার জমিন দনর মায়া জনর মায়া আওলাদর মায়া মা বাবার মায়া ছাড়িয়া আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ লিওয়াজহিল্লাহ দ্বীন ইসলামের জন্য যারা মারা যায় এরারে জমিনও কোনো সময় মরা হইও না কোন কারণে বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন আল্লাহ ফরমায় আমি আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিক প্রদান করি সুবহানাল্লাহ যারা দ্বীন ইসলামের জন্য শাহাদত বরণ করেন এরারে আমরা মরা হইতাম না না এরা কবরও জীবিত আল্লাহ এরারে রিজিক প্রদান করে দেন সুবহানাল্লাহ ই বন্ধ আইল সুজা করাত লাগিয়া যদি খুদাল্লা আশা দেখেও বাড়ি মারিলাইন এন শহীদ না বুঝাইছে জমিন ঠিক করার লাগিয়া মারা গেলেন শহীদ নাই নিঃস্বার্থে দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলাদর মায়া ছাড়িয়া যারা জমিন তনে বিদায় নেই নেরারে শহীদ হওয়ায় এর জন্য রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত আখের জমানায় যদি আমার একটা সুন্নতের উপর আমল করিয়া যাও আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ নবীর সুন্নাত কিতা বার করিয়া যাও হাদিসে বর্ণিত আরবাউন মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত এক নবীর নাই নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত আরবাউন মিন সুনানিল মুরসালিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই 60টা সুন্নত কোন 60টা সুন্নত কইলাও আমার নবী ফরমাইল নাম্বার 1 হইল আসওয়াকু এই জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবীগণের সুন্নত বন্দায় যদি জমিনের মধ্যে মিসওয়াক করিয়া যাও আল্লাহ অনেক ফজিলত তোমারে দান করে লইবা সুবহানাল্লাহ আর তোরা জোরে কইল না সুবহানাল্লাহ যে আমার ভালো লাগে মিসওয়াক ব্যবহার করিনি আমরা কি আর বিশাল দারও করি মোর 3খান ব্রাশ লইলে লগে আর এখন ফ্রি বাই ওয়ান গেট ওয়ান বলে না
ইনো আর মিশা হওয়ার ইচ্ছা তো মূল্যাইতে হইতরা যাইতরা বাধা না। বাইরে জোয়ান ব্রাশ ব্যবহার করা ভাই আমার কোনো অসুবিধা নাই। ব্রাশ ব্যবহার করিয়া জমিল চুল পরিমাণ কোনো নেকি ভাইটাই নাই। একটা জিনিস একটা সুন্নতের উপর আমল করা লাভ হইব। নাম্বার 1 হইল মিসওয়াক। এই যে মিসওয়াক আছে মনে মনে কইবা তাই মনে মিসওয়াক করেন দেখাইতরা না রে। আমাদের জন্য উচিত হইল মুমিন মুসলমান যারা প্রতিজন মুমিন মুসলমানের পকেটের মধ্যে আপনার মিসওয়াক থাকতো। আখতা কোনো জায়গায় যদি মারা যাও তাহলে ইলা তো এখন মানুষ আছেন মুসলমান করি আন্দাজ মিলে না, বুঝাইছেন? কোনো একটা চিহ্ন থাকে না। ও মিসওয়াকে গো তাকেতে ওলা ডালে গো তাকলে যেসাই হইবারে না এগো মুসলমান, কারণ এগুর মিসওয়াক আছে না। এর জন্য বাইরে জোয়ান মিসওয়াকের ফজাইলা নয়। যদি কোনো মানুষের জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করে, মিসওয়াক ব্যবহার করলে বন্দার কি লাভ হয়? যদি বন্দার জমিনের মধ্যে দাঁত আপনার লড়ি যায়, দাঁতর গুড়ি দুর্বল হয়ে যায়, বন্দায় যদি জমিন সর্বদা বন্দায় জমিন মিসওয়াকর অভ্যাস করিয়া যাও, এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার দাঁতর গুড়ির আল্লাহ শক্ত বানাই দিবা। হন সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত হইল বন্দা তোমার মুখের মধ্যে দুর্গন্ধ, অনেক মানুষ জমিন আসলে মুখের মধ্যে দুর্গন্ধ থাকে না নি। ই মানুষ দুর্গন্ধ হইলে মানুষ মেডিসিন ডাক্তারের কাছে যায়, কারণ লিভারের ফাংশন কমে গেছে এর কারণে দুর্গন্ধ। ও জোয়ান ভাই, কোন ডাক্তার সাবর দ্বারা দেওয়া লাগবে না। এক মাস জমিন মিসওয়াক ব্যবহার করিয়া যাও, খোদার কসম এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দিবা। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। আমল করবানি ইনশাল্লাহ। হয় আইজি দারা খাসার লাইব্রেরি যেগুন আছে সারা যাইতে বুঝাইছে। আল্লাহ তো খালি ডেন্টিস্ট ডাক্তার, দাঁতর ডাক্তারের দ্বারা যাইবা গিয়ালেও লেখবা আপনার সেন্টোডেন্স মলম, দাঁত মাঞ্জিবার গো আছে না, ইটা যত মাঞ্জ হামাইতা না। ডাক্তার সাহেব এখন নানি রাত ঘুমাইবার আগে ব্রাশ করিয়া কুল্লি করিয়া ঘুমাইও। ইটা ঠাইন এখন হই থাকি 15-17 বছর আগে নবীজি হয়েছে রাত মিসওয়াক করিয়া কুল্লি করিয়া তুমি ঘুমাও। হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গনে মিসওয়াকের ফজাইল আরো আছে। বার করিয়া চাও মাদারিজুন নবুওয়াত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমার নবী যেদিন দুনিয়াতে বিদায় নিতা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর মধ্যে নবীজির মাথা মোবারক আর নবীজির মাথার দ্বারা পানির বর্তন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় পানির বর্তন হাত মারয় আমার নবীজির ঠোঁট মোবারক আপনার ভিজাই দেন। ও সময় দেখা যায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই এর নাম হইল আব্দুর রহমান বিন আবু বকর। নবীজির খেদমতে উপস্থিত হইছেন হযরতে আব্দুর রহমান বিন আবু বকরের হাতের মধ্যে মিসওয়াক এইভাবে মিসওয়াক করে আইতেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে আব্দুর রহমান বিন আবু বকরের ভাই সাইল্লা শুধু খালি মিসওয়াক করে ভাই চাইতেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার ইজাজত দেন আমি আয়েশা আপনার মিসওয়াক আনিয়া দিলাইতাম। রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা আর দেরি করিও না আমার মিসওয়াক আনিয়া দেও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসওয়াক মোবারক আনিয়া দেওয়ার লগে লগে নবীজি জমিনের মধ্যে মিসওয়াক করেন। ওই সময় দেখা যায় এই মিসওয়াকের সামনাটা হইল শক্ত, ইকান শক্ত থোড়া নরম করা লাগে না নি একবাজু। নবীজি মিসওয়াক কতরা আয়েশা সিদ্দিকায় দেখলা নবীজির কষ্ট হইলে ইয়া রাসূলুল্লাহ আমি নরম করে দিতাম। নবীজি হইলা দেও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে কোনো প্লাস লাগলো না, দা লাগলো না, ছুরি লাগলো না। আম্মা জান আয়েশা সিদ্দিকায়
মুখের মধ্যে ঢুকাইছ, দাঁতর মাধ্যমে কামড় মারিয়া আমার নবীর মিশ্রা করে সামলাটা নরম করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর হাত মুবারক দে, আল্লাহর হাবিবা আলাইহিস সালামে আলাদা কোনো কাপড়ের মাধ্যমে মিশ্রকটা মুছিলা না, উচিত আসলো না মিশ্রকটা দইটা অথবা মুসিতা। আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে ঢুকছে, লোভ লাগছে না নি। আল্লাহর হাবিবা আলাইহিস সালামে এই দুনিয়ার জমিন মিশ্রা গালেদা রুমাল দিয়া মুছিলা না, জলর মাধ্যমে দৌত করলা না। আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখর মিশ্রা কানিয়া আমার নবী দিয়ে মুখ মোবারক ঢুকাইয়া মিশ্রা আরম্ভ করলা। আর রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা তুমি জানিয়া রাখিও, আমার যদি কোনো উম্মতে এই দুনিয়ার জমিন নামাজ পড়িয়া যায়, নামাজ পড়ার আগে জমিন ওযু করবা, ওযু করার আগে বন্দায় যদি জমিন মিসওয়াক করিয়া ওযু করিয়া বন্দায় নামাজ পড়িলাই, বন্দায় জমিন জোর রাখাত নামাজ পড়িবা, আল্লাহ প্রতি রাখাতর বদলা আল্লাহ 70 রাখাতর সাবধান করবা। সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। ইকান্তনে আরো জিনিস মিলল, স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া মহব্বত আছে নানি মাতুল না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমি জমিনের 3টা জিনিস বড় পছন্দ করি, এর মধ্যে একটা হইল নবীজি ফরমায়, আমি জমিন নারী জাতরে জমিন বড় পছন্দ করি, মায়া করি। কোন কারণে? বলে নারী জাত হইল আমার মায়ের জাত, এর কারণে আমি নবীজি জমিন বড় মায়া করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ সময় দুনিয়ার জমিন তনে বিদায় নিতা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর মধ্যে নবীজির মাথা মোবারক, আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখের লোভ মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ মোবারক ঢুকছে, কোনো অসুবিধা নাই। অন্তনে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত এই ধরনের হইতে লাগবো। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। করুণা সুবহানাল্লাহ। আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরাতুন নিসা। এই সূরা নিসার মধ্যে আমার আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে দুনিয়াবাসী মানুষ সকল, ও দুনিয়াবাসী মানুষ সকল, ইত্তাকুল্লাহা, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। কোন কারণে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ ফরমায়, বান্দা মন্দিরে আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। এই নফস দিয়ে আমরা দইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালামর বামের পাজের তনে আল্লাহ আমাদের মা হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আল্লাহ পয়দা করলাম। এর বাদে আল্লাহ ফরমায়, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, দুনিয়াবাসী মানুষ সকল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ।
এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তাল গুলামির জন্য ইবাদতের জন্য আল্লাহ আমরারে পয়দা করেছেন। আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিন সর্বপ্রথম আমি আল্লাহর গোলামি করিয়া যাও, দুনিয়ার জমিন আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কোন জিনিসের নাই। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আর 2 নম্বরে জমিন তোমাদের মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। দুনিয়ার জমিনও আমার লগে কোন জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। ও যুবক সমাজ ভাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2 নিয়ামত আল্লাহ দান করছেন। এক নিয়ামত হইল আমাদের মা, আর এক নিয়ামত হইল আমাদের বাবা। মা বাবার জন্য ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা।